झटका लगा दिया तुमने, झटका लगा दिया तुमने। यस, চোপা ঝটকা দিয়ে দিল। অনেক কিছু আছে চোপা বলল। প্রথম তো নর্মাল ভিডিও, ও ঘুরতে গেছে দাদা বৌদি মাকে নিয়ে, নর্মাল। ওর ব্যাগ ছিঁড়ে গেছে, ওর মার চুড়ি নষ্ট হয়ে গেছে, এইসব কিনে। তারপরে অনেক ওর সামনে অনেক আগেই বলেছিল ওর প্রমোশন ভিডিও শ্যুট আছে, এর জন্য কিছু মেকআপ লাগবে। আর সেই শ্যুট নিয়েই লোকে গপ্প বানিয়েছে যে ও নাকি দিদি নাম্বার 1-এ যাবে। মানে মানুষ এরকম, সবচেয়ে বড় কথা জানো, যারা গল্প করতে পারে, মিথ্যা মিথ্যা গল্প, এদের ভিউজটা বেশি হয়। শুনে নিন দিদি নাম্বার 1, শুনে নিন জিটিভি। ভাগ্যিস বলে নাই জিটিভি সিরিয়ালে, যদিও একজন চোপার ফ্যান আমাকে লিখেছিল, দিদি ও যা দেখতে মোটামুটি, ও যদি একটু চেষ্টা করে রোগা টাকা হয় তাহলে ও দিদি নাম্বার, মানে দিদি নাম্বার না হোক, মানে সিরিয়াল টিরিয়াল চান্স পেতে পারে। চোপার ফ্যানদের চোখে, অবশ্যই ফ্যানের চোখে তার ভালোবাসার মানুষ সবসময় সুন্দর হয়, তাই না? তো ওই জিনিস নানা রকম কিনলো, কোন লিপস্টিক, তারপর একটুখানি ব্লাশ টাশ নিজে নিজে গালটাকে টমাটোর বললো। ও কিন্তু ওর গালের মোটা পানিয়ে বা শরীরের মোটা পানিয়ে বা যে হাঁটতে পারে না, লোকে বলবে কি, ও নিজেকে নিয়েও নিজে কিন্তু কথাগুলি বলে। নিজেকে নিয়ে নিজে যে যখন হাসতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় হাসি, যে ও নিজেকে নিয়ে নিজে হাসতে পারে বা নিজেকে নিয়ে নিজে বিচার করতে পারে। তো যাই হোক, এইগুলি গেল একটা পার্ট। চোপা এই কথাগুলি বলল এবং ওর যে প্রমোশন ভিডিওটা সেটাও বলল। এখন আসছি মূল কথা, সেটা হচ্ছে 20 লাখ টাকা। 20 লাখ টাকা নিয়ে কালকে থেকে প্রচুর প্রচুর ধস্তাধস্তি। ইনফ্যাক্ট আমাকেও নানা রকম, শুনতে পাননি, হ্যান পাননি, ত্যান পাননি, আমি কিছু শোনার চেষ্টা করিনি। শুনতে পানি না, আমি শোনার চেষ্টা করিনি। আমি একটা কথাই বলেছি, চোপা 20 লাখ টাকা দাবি কোনো অবস্থাতেই করতে পারে না। চোপা আজকে ক্লিয়ার করে দিল, চোপা কোথাও কোনো দাবি করেনি। যে কোনো একটা কাগজ, এমন কাগজ দিক, প্রমাণ দিক যে যেখানে চোপার সাইন আছে। হ্যাঁ, কারণ চোপার আশেপাশে কিছু লোক আছে, আমরা জানি। এই যে বগদাদা অনেক উল্টাপাল্টা কাজ করেছে। হ্যাঁ, কোনো মানুষ এতটা নোংরা হতে পারে, আমি বগদাদার কথা বলছি, ভাবা যায় না। চোপা ওনাকে বিশ্বাস করেছিল, আর উনি সমস্ত কথা, এমনকি চোপার কিছু গোপন ডকুমেন্ট পর্যন্ত এদের হাতে তুলে দিয়েছে। তো একটা মানুষ, পুরুষ মানুষ এত পেট পাতলা হতে পারে, ভাবা যায় না। যাকে চোপা সমস্তভাবে বিশ্বাস করে সব তুলে দিয়েছে। তো সেরকম ধরে বগদাদা কোথাও না কোথাও চোপাকে না জানিয়েও কিছু অ্যাপ্লাই করে দিতে পারে। বাট যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনে সে কাগজে চোপার সাইন থাকবে না, তাহলে সেটার কোনো প্রুফ হবে না। যেমন আগেও উঠেছিল, দেখে নিন রেজিস্ট্রি সার্টিফিকেট, চোপার বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি সার্টিফিকেট দেখে নিন, রেজিস্ট্রি বেরিয়ে গেছে। হ্যাঁ, তখন আমি বলেছিলাম রেজিস্ট্রি সার্টিফিকেট দেখাতে লাগবে না, রেজিস্ট্রার খুদ চোপার এগেনস্টে কেস করবে যখন শুনবেন, কারণ ডিভোর্স নালে চোপার বিয়ে হয়ে গেছে। কারণ এটা ভদ্রলোকের চাকরিতে একটা টান পড়তে পারে, যে কোনো রেজিস্ট্রারই চাইবেন না তার চাকরিটা চলে যাক একটা বিয়ে করাতে গিয়ে। সেখানে দাঁড়িয়ে চোপার বিয়েটা রেজিস্ট্রি সার্টিফিকেট কিন্তু হতেই পারে না। কিন্তু সেই সময়, মানে গত বছর এমন সময় যারা রেজিস্ট্রি সার্টিফিকেট দেখিয়ে বিয়েগুলি, মানে ভিডিওগুলি করেছিল, ওদের কিন্তু 10K, 15K, 18K ভিউজ হয়েছিল, তাই না? আর সেই ভিউজ হতে গেছে ওরা গল্পের গরু গাছে উঠেছে। যেটাকে চোপা বলল যে গরুর তো 4টা পা, মাটিতে হাঁটে, ঠাস করে লাফ দিয়ে গাছে ওঠে না। এক্স্যাক্টলি। কিন্তু তোমার ক্ষেত্রে, তোমাকে নিয়ে যারা ভিডিও করেছে সাধারণত ওই গল্পের গরুটাকে গাছেই উঠিয়েছে। তোমাকে প্রেগনেন্ট, তোমার অ্যাবর্শন, তুমি বিয়ে করে ফেলেছো, তোমার ঠাকুরমা, সবচেয়ে তোমার ঠাম্মাকে খারাপ লেগেছে, মেয়ে পাচারকারী, তোমার দাদা হচ্ছে এমনিতে পড়াশোনা জানে না, তোমার বৌদির ক্যারেক্টার, এসব অনেক নানা রকম ভিডিও হয়েছে। প্লাস তোমার যে বাড়ি, তুমি যে ফ্ল্যাটটা নিয়েছিলে, ফ্ল্যাটের মালিকটা যে খারাপ, তোমার ফ্ল্যাটের মালিক 3rd ক্লাস লোক ছিল। 3rd ক্লাস লোক। এত কথা, আমি জানি না তোমার আশেপাশে পুরুষ লোকগুলি এমন কেন হয়। তোমার ফ্ল্যাটের মালিক এত কথা বললো, এত কথা বলে, কন্ট্রোভার্সি কেটের সাথে এত কথা বলেছিল, তাই ফ্ল্যাটের মালিক একজন, তারপর তোমার বগদাদা একজন। তো তোমার আশেপাশে পুরুষগুলো এরকমই। তো দেখে এবার ভেবে দেখো, তোমার উকিল এতদিন পর্যন্ত কি করছিল? মাত্র 10-12 দিন আগে তুমি ওদের এই অ্যাপ্লাইটা করেছিলে ছেলেকে দেখার জন্য। এটা বহুবার বলেছি, তুমি রিকভারি করেছো মাল, কিন্তু ছেলেকে তুমি দেখতে চাওনি বা দেখার জন্য অ্যাপ্লাই করনি। তোমাকে কোনো দিন আইন তোমাকে দেখতে দেবে না, হতে পারে না। তুমি এমন একটা উকিল ধরেছিলে যে সে নাকি তোমার মুখে ছেলের নাম নিত না করেছিল, তোমার থাম্বনেল তো লাগাবার তোমার কোনো ইস্যু নেই, ছেলের বার্থডে উইশ করো মানা ছিল। এইরকম উকিল তুমি তোমার জীবনে একটা পেয়েছিলে। এখন তুমি একটা সুন্দর কথা আজকে বললে, 2 কোটি টাকা দিল, তুমি ছেলেকে হাতছাড়া করবে না। এটা একটা প্রকৃতপক্ষে মার কথা। কিন্তু এটাই আমি তোমাকে বারবার বলেছিলাম, তুমি তোমার উকিল, তোমার বগদাদা চেঞ্জ করো।
যদি তোমার সত্যিকার তোমার ছেলেকেই লাগে, তুমি এই যে ঘর ভাড়া নিয়েছিলে 24,000 টাকা গেছে, জিনিস কিছু টাকা গেছে, টাকাগুলি উল্টো পাল্টা খরচ না করে ইধার উধার বিনা ফেকে তুমি একটা সহি মামলার জন্য সহি উকিল ঢুঁড়ো। তিলক তোমার মা কদিন হয়েছে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য রেখেছিল, উনি আবার উকিল চেঞ্জ করেছেন, উনি এখন বৃন্দাকে আনছেন। ঠিক আছে, পুরো নামটা বললাম না, বৃন্দাকে আনছেন। তো কেন আনছেন? কারণ ওনার মনে হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হয়তো ঠিক মতো কেসটা প্রেজেন্ট করতে পারছে না, তাই বৃন্দা গ্রোভারকে আনছেন। তো ভেবে দেখো, 1 মাসও তো ঠিক মতো হয়নি, তারপরও কিন্তু উকিল চেঞ্জ করছেন, কারণ মনে হচ্ছে ওনার প্রেজেন্ট যেটা উনি করছেন কোর্টে সেটা ঠিক না। তিলক তোর মা বাবা কি খুব বড় লোক? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কিন্তু মেয়ের জাস্টিসের জন্য, মেয়ের ন্যায় পাওয়ার জন্য মা বাবা অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। আর তার জন্যই এইরকম ভাবে উকিলদেরকে, মানে কস্টলি উকিলদেরকে হায়ার করছে। তোমাকে আমি বারবার বলেছিলাম, বগদাদার আঁচলটা ছাড়ো। না না, ওনার তো আঁচল নেই, শার্টের এটা রাখো। যে মানুষটা তোমার বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি বলবে না উনি আমাকে রাস্তা দেখিয়েছেন, উনি হ্যান করেছেন, কিছু কিছু ভুল হয়তো উনি করেছেন, তা সত্য উনি না থাকলে কি আমি ছেলেকে কাছে পেতাম, উনি আমাকে রাস্তা দেখিয়েছেন। উনি দেখিয়েছেন, ওনার স্বার্থ ছিল, ওয়াইটিতে নাম করা স্বার্থ ছিল। কিন্তু এই ধরনের লোককে কিন্তু বিশ্বাস করা যায় না। উনি এখন তোমার সাথে আছে, তোমার সাথে সাথে হা হা করছে। যদি কোনোদিন তোমার সাথে ওনার মনোমালিন্য হয়, উনি কিন্তু ছবল দেবেন। তোমার সঙ্গে থাকতেই ছবল যে মাংস দিতে পারে, তোমার থেকে দূরে গিয়ে ছবল দেবে না। তাই ওই বক দাদাকে তুমি বেশি বিশ্বাস করো না। এবার আসছি তোমার ছেলেকে কাছে পাওয়ার কথা। তুমি যখন এপ্রিল মাসে বলেছিলে আর বেশি দিন নয় ছেলে আসবে, ডাকছি কি তোমায় শুনতে কি পাও, তখন আরামসে বলেছিলাম যে চোপা অ্যাডভান্স কথা বলো না, ট্রফিটা হাতে নিয়ে কোলে বসে বলতে লাগে ইয়েস আমি জিতেছি, রিপোর্ট কার্ডটা হাতে নেওয়ার পর বলতে লাগে আমি ক্লাসে কোন পজিশন পেয়েছি, অ্যাডভান্স এক্সাম দারুণ হয়েছে আমি ফার্স্ট হব, এটা বলা যায় না। ট্রফি হাতে না নিয়ে বলা যায় না যে আমি খেলাতে সিলভার গোল্ড ব্রোঞ্জ কি পেয়েছি। তোমাকে এটা ওই মাসে যখন বলেছিলাম, তখন তোমার ঘরের লোকরা আমাদেরকে এসে বকাবকি করেছিল যে হ্যাঁ আপনি কেন বলছেন, হ্যান বলছেন, ত্যান বলছেন, সব কিছুই বকে, এখানেও বকেছিল। তো এইবার আমি তোমাকে বলবো যে তুমি বলছো তোমাকে ডেট দিয়েছে, তুমি দেখা করতে যেতে পারবে, তুমি বলছো, কিন্তু একটা কথা বলবো, তুমি যেদিন যাবে তার আগে, হ্যাঁ অন্য পক্ষ আউট করলে আলাদা কথা, যেদিন যাবে তার আগে মানে দেখা করার আগে আউট করো না। রাস্তাঘাটে বিপদ আপদ তোমার দেখো কিরকম, দিল্লিতে বন্ধু তোমার পাপারিজি তোমাকে পাঠানো হয়েছে, দিল্লিতে বন্ধু তোমাকে দেখানো হয়েছে, সেখানে দাঁড়িয়ে হ্যাঁ এখন বসিরহাটে যারা আসবে বা যাদের থ্রুতে জানবে সেটা আলাদা কথা। তুমি এক্সাক্ট ডেট কখন বেরোবে, কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, এত কিছু বলো না। ওখানে যাওয়ার পর ছেলেকে কাছে পাওয়ার পর না হয় ভিডিওটা করবে, তোমার কোলে ছেলে আসার পর তোমাকে নিশ্চয়ই ভিডিও করতে আটকাতে পারবে না, তাই তো? তখন ছেলেকে নিয়ে ভিডিও করতে পারবে। আর তোমার চেষ্টাতে কমি ছিল, এটা আমি বারবার বলেছি, তোমার চেষ্টাতে কমি। তুমি ছেলে ছেলে করেছো, কখন করেছো? স্ট্রাইকটা খাওয়ার পর। স্ট্রাইকটা খাওয়ার আগে তুমি ছেলে 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 করনি। ছেলের প্রতি যেই মরিয়া হওয়াটা স্ট্রাইক, আর যেমন প্রদীপ বলেছে ডিভোর্স দেবে না, হ্যান না তেন না, অনেক কিছু তোমাকে মানে নিয়ম ছিল, প্রদীপেরও কিছু ছিল, তুমি এইগুলি ছাড়বে তারপরে তোমাকে ডিভোর্স দেবে। তুমি দিব্যি বলে তোমারও ডিভোর্স লাগবে না, যে তোমার লাগছিল ডিভোর্স, প্রদীপের লাগে ছেলে, তুমি টান দিয়েছো ছেলেকে ধরে, ও টান দিয়েছে ডিভোর্স ধরে, মানে শেয়ানে শেয়ানে কুলাকুলি। তোমার ডিভোর্স লাগবে, ডিভোর্সটা পেলে তুমি তো নতুন জীবন শুরু করতে পারবে। আর প্রদীপের লাগে ছেলে, তুমি কারণ প্রদীপের পরিবার এই ছেলেটা ছাড়া অসম্ভব, থাকতে পারবে না। বিশেষ করে প্রদীপের মা যা বাচ্চাটাকে ভালোবাসে, থাকার প্রশ্নই আসে না বাচ্চাটাকে ছাড়া। সেখানে দাঁড়িয়ে টান দিত দুজন দুজনকে, মাঝখান দিয়ে বাচ্চাটা একটা বল। আর আমি এটা বারবার করে বলেছি, কারোর দয়ায় তুমি বাচ্চা পাবে সেটা না, কেউ দেবে না নেবে না এরকম না, বাচ্চা তোমার অধিকার, সে অধিকার তোমাকে দিয়েছে আর না আদার দেন ভারত সরকার। আর এই বাচ্চাটাকে নিয়ে প্লিজ দেবেন না, প্লিজ ছেড়ো না, কত কিছু মিথ্যা মিথ্যা ভিডিও আর বানানো বানানো কথা। উকিল আইন কারোর কেনার না, কোনো উকিল ডিভোর্স হলে পড়ো সে বাচ্চার আইনটা সেটাই হবে, এটা ভারতীয় আইনে আছে। কেউ আইন কারোর বাপের না, আর কেউ আইনকে কিনে রাখেনি, আর সেটাই হবে যেটা আইন বলছে। যেখানে আইন চলবে যে পথে, সেই পথে যেতে লাগবে, এর কোনো হেরফের নেই। কিন্তু তুমি চেষ্টাটা কম করেছো, দেখো এখন মনে প্রাণ চেষ্টা করেছো, আগে করনি, তাই হয়তো বাচ্চাটা তুমি দেখার জন্য হয়তো পারমিশন পেয়েছো, হয়তো ডেটটাও পেয়েছো, তুমি ডেটটা বলোনি, তাহলে এইটুকুনি বলেছো বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে। হ্যাঁ সেটা হলো অ্যাটলিস্ট বাচ্চাটা জানবে
তার মা এই পৃথিবীতে বেঁচে আছে। বাচ্চাটাকে যে একটা টপিক পড়ানো হয়েছে, তার মা পৃথিবীতে নেই, তার মা পৃথিবীতে নেই। যদি বাচ্চাটা, জানি না তোমার তো বাচ্চা দেখা হবে কি হবে না, তুমি বলেছো কোর্ট অর্ডার দিয়েছে, কতটুকুন সেটা জায়েজ বা কতটুকুন ঠিক সেটা অপরপক্ষ ভিডিও করলে বুঝবো যে কোর্ট তোমাকে কতটুকুন মানে ইসে করেছে, সুযোগ দিয়েছে বাচ্চার সাথে দেখা করার জন্য, বা কতটুকুন তোমার মানে রিলায়েবল কথা। তুমি যখন বাচ্চাটার কাছে যাবে কথা বলবে তখনই, কারণ তুমি এপ্রিল মাস থেকে বলবে বাচ্চাটা পাবে। আর বাচ্চাটার জন্য তুমি চরম ফাইট আগে করনি। এই এখন যখন দেখছো কোনো উপায় নেই, চারিদিক থেকে কথা আছে, তাই এখন তুমি গিয়ে সেই এটা করেছো। যদি এটা তুমি আগে চাইতে 2024-এর এন্ডে এসে, প্রায় অক্টোবর আসতে চলেছে, তোমার বাচ্চার মুখ দেখতে লাগলো, তুমি 2023-এই ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বরে বা জানুয়ারিতে বাচ্চাটা দেখতে পারতে। তো তুমি চেষ্টা করনি, আর তুমি চেষ্টা বাচ্চাটাকে নিয়ে করনি বলেই বাচ্চাটাকে নিয়ে সবাই খেলতে পেরেছে। দেখো ম্যান্ডি আর সোমেন ঝগড়া করেছে, তোমাদের মতোই ছিল ওরা, কিন্তু ম্যান্ডির মেয়েকে নিয়ে বা সৌমেনকে নিয়ে যখনই কেউ কোনো কথা বলেছে, সবার আগে ম্যান্ডি সৌমেন দুজনই লাভ দিয়ে পড়েছে, আমাদের মেয়েটাকে ছেড়ে দাও, আমাদেরকে নিয়ে বলো। ম্যান্ডির কমিউনিটি পোস্ট ছিল, সৌমেনেরও কমিউনিটি পোস্ট ছিল যে আমাদের মেয়েকে নিয়ে কিছু বলবে না। ইনফ্যাক্ট ম্যান্ডির মেয়ের থাম্বনেল লাগাতেও কিন্তু আমরা কন্ট্রোভার্সি যারা ভিডিও করেছি আমরা সাহস পাইনি এবং লাগাইও নি। ম্যান্ডির মুখ সোমেনের মুখ, ম্যান্ডির মুখ সোমেনের মুখ, ম্যান্ডির মেয়েকে আমরা কেউ টেনে আনিনি। সেখানে তোমার ছেলেটাকে লাপ্পা লালিরাপ্পা শর্টস বলো, রিলস বলো, থাম্বনেল বলো, ফটো বলো, সব তোমার মেয়ের তোমার ছেলের লাগিয়ে করেছে। কারণ তুমি বা তোমার হাজবেন্ড দুজনের কেউই কখনো বাচ্চাটাকে নিয়ে প্রোটেস্ট করনি। বাচ্চাটা মানে একদম ফ্লোতে চলে গেছে সবার কাছে, কেউ প্রোটেস্ট করনি। তো ভালো লাগলো, বাচ্চাটা তুমি পাবে। তো কবে পাবে, কি পাবে, এটা হয়তো এখন তুমি বাচ্চা তুমি পাবে, তুমি এপ্রিল মাস থেকেই বলেছো। যেদিন বাচ্চাটাকে কোলে নিয়ে তুমি ভিডিও করবে সেদিনই বুঝবো ঠিক। আর রইল বাকি 20 লাখ টাকার এলিমনি, 2 কোটি টাকা দিলেও আমি বাচ্চাটাকে ছাড়বে না। প্রথম কথা, তুমি এলিমনি পাবে না। কে বা কারা বলছে, কারা ওঠাচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি এলিমনি পাবে না। যারা বলছে এদেরও জানা উচিত যে এলিমনি কখনই অ্যাডাল্টারি কেসে পাওয়া যায় না। সেখানে তুমি নিজেও জানো তুমি পাবে না। 2 কোটি 20 লাখ দেওয়ার প্রশ্নই আসে না। আর তোমার মনে হয় প্রদীপ তোমাকে 20 লাখ টাকা দেবে? প্রদীপের পকেট থেকে 2 লাখ টাকা তোমার জন্য বেরোবে? যে মানুষটা 5 লাখ টাকা উঠিয়ে নিয়ে চলে গেল, সে তোমাকে 2 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে দেবে? মানে বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, তোমাকে তো 50 পয়সা দিতে গেল রাজি হবে না, তাই না? সেখানে দাঁড়িয়ে 20 লাখ টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা তুমি চাইতেই পারো, চাওয়ার কোনো শেষ নেই, কিন্তু পাওয়ার ব্যাপারটা আইন দেখবে। তাই তুমি চাইলে বা কি করলে বড় কথা না। যে বলছে আর যা হচ্ছে ফালতু কথা, এটা আমি আগেও বলেছি। সোনা বাবাটা তোমার কাছে আসবেই যে ঠিক মতো তুমি ফাইট করো। হ্যাঁ, হামেশাকে না হতে পারে, সারা দিনের জন্য না হতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা, মাসে একদিন কোর্টে গিয়ে দেখা করার দিন দিতে পারে, মাসে একদিন পুলিশে দেখা করার দিন দিতে পারে, তোমাকে ওর বার্থডে সেলিব্রেট করার অধিকার দিতে পারে। এরকম প্রচুর কেস আছে, প্রচুর কেস আছে যে বাবা মার ঝগড়া, 2 বছরের বাচ্চার বার্থডে হচ্ছিল না, তারপর সেদিন উকিলরা কেক কাটার আয়োজন করেছে, উকিলরা বেলুন দিয়ে সাজিয়েছে, বাবা টাকা দিয়েছিল, বাবা 2 বছরের বার্থডে করতে পারছিল না, মন খারাপ, তখন বাবার নির্দেশে মানে কোর্টের নির্দেশে, কোর্টের মধ্যেই বাবা বার্থডে বানিয়েছে এবং উকিলরা প্রচন্ডভাবে কেক টেক কাটাতে, ফটো তোলাতে উকিলরা সাহায্য করেছে, সবাই মিলে এনজয় করে বাচ্চার বার্থডে করেছে। সেখানে দাঁড়িয়ে তোমার বাচ্চা তো ছোট বাচ্চা, বিলো 5 ইয়ার্স, তোমার তো অধিকারটা অনেক বেশি ছিল, কিন্তু তোমরা দুজনের কেউই বাচ্চাটার কথা ভাবনি, যার যার ইগো নিয়ে বসেছিলে। আর হ্যাঁ, গত বছরের প্রদীপের বার্থডে নিয়ে অনেক কথা হচ্ছে। প্রদীপের বার্থডে, প্রদীপ ভিক্ষা চেয়েছে, প্রদীপ গিফট নিয়েছে, প্রদীপ হ্যান করেছে। প্রদীপ কিন্তু সত্যি কথা বলছি, যখন আমি প্রদীপকে এতদিন বুঝেছি, প্রদীপ কিন্তু গিফট চাইনি। প্রদীপ কিন্তু হয়তো প্ল্যানও করেনি বার্থডেটা তো বড় করে করবে, যেমন বাড়িটা যখন করেছে তখন বলেছিল পুজো করবো, ঠিক হয়তো বার্থডেটাও আশেপাশে কয়েকটা বাচ্চারা চাইনে করে ফেলতো, হয়তো সেরকম ভাবে করলো না হলে। কিন্তু প্রদীপকে এতভাবে ফোর্স করা হয়েছে এবং ট্র্যাপড, বার্থডে হবেই, বার্থডে হবেই, বার্থডে করবই। আর ওই সময় ছিল প্রদীপের ভিউজ মারাত্মকভাবে হাই। প্রদীপের সেই ভিউজ, প্রদীপের একটু মোহ ছিল যে বার্থডে মানে তো এক একটা বার্থডে চ্যানেল করলে বাচ্চাদের, ম্যান্ডেরই তো মেয়ের বার্থডে 3টা ভিডিওতে প্রায় 3 লাখ 2 লাখ এরকম করে হয়েছিল।
যদিও প্রদীপের বার্থডে ভিডিও সেরকম হয় নাই, না হওয়ার পিছনে কারণ একটাই, প্রদীপ ভিডিও ছাড়ার আগে, প্রদীপ লাইভ করার আগে অন্যরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই সব ভিডিও লাইভ সব করে ঝাক্কাস বিন্দাস হয়েছিল, তাই প্রদীপের সেরকম একটা প্রফিট হতে পারে নাই। কিন্তু প্রদীপও আমি বলবো গত বছর টাকা চাইনি, এইটুকুন আমি বুঝতে পারি। যখন আমি চোপ্পাকে নিয়ে ভিডিও করতাম তখন আমি বলেছিলাম যে প্রদীপ কোনো দিন মারার উদ্দেশ্যে চোপ্পাকে মারিনি, হিট অফ দ্য মোমেন্ট বলে কথা একটা আছে। বা এই যে চোপা বলেছে না, এই তোর রেট কত, বন্ধুকে দেবো হ্যান ত্যান, এগুলি সব রাগের কথা ছিল, ক্ষোভের কথা ছিল, পার্টিকুলারলি ওই রাতের কথা ছিল, নেশাগ্রস্ত লোকের কথা ছিল, ওইগুলির মনের কথা ছিল না। ঠিক তেমনি এই বাচ্চাটার বার্থডের দিনও আমি বলেছিলাম যে প্রদীপকে ট্র্যাপ ফেলা হয়েছে। প্রদীপ কি শিশু, ও কি খোকা? ট্র্যাপে ফেলা হয়েছে যে ও বেরিয়ে আসতে পারেনি, অবশ্যই বেরিয়ে আসতে পারেনি, কারণ ওর নিজেরও একটা লালসা কাজ করছিল। আচ্ছা ওকে, কারণ ও তেমনি মার্বেল টেবিল বাড়ি করবে, হ্যান করবে, তাকে অনেক একটা লিস্ট ছিল। এবং যখন বোঝানো হয়েছে যে বার্থডে করলে প্রচুর ভিউজ হবে, প্রচুর সাবস্ক্রাইবার হবে, একটা বার্থডে নিয়ে মানে কন্টেন্ট নিয়ে অনেকদিন চলবে, বার্থডে জিনিস, বার্থডে কেক, বার্থডের দিন, বার্থডের পরে বার্থডের গিফট ওপেন, একটা বার্থডে মোটামুটি 8 থেকে 9 দিনের মতো যারা পারে ক্যারি করা যায়। যেমন বার্থডে কার্ড আজকে আনলাম, নেমন্তন্ন করতে গেলাম, এরকম করে করে মোটামুটি 8 থেকে 9 দিন একটা বার্থডে কন্টেন্ট করা যায়। প্রদীপ সেটাই করতে চেয়েছিল এবং ও জানি ওই সময় প্রচুর ভিউজ হবে, আর মার্কেট তখন শুধুমাত্র প্রদীপ আর সোনা বাবাটা ছিল, আর সেই ভিউজের চক্করে, সেই মার্কেট ধরার চক্করেই কিন্তু প্রদীপকে যখন এক্সট্রা গিফটগুলি দেওয়া হয়েছে, প্রদীপ সেখানে মুখ খুলতে পারেনি। কিন্তু প্রদীপ নিজে কোনোদিনও ভিক্ষা চাইনি। তোমরা বলে ভিক্ষা নিজে এইভাবে চাই নাই, লোককে দিয়ে চাইছে। আরে লোক যখন বলেছে বা লোক যখন নিতে শুরু করেছে তখন প্রদীপের থামানোর জায়গা ছিল না। কেন ছিল না? কারণ প্রদীপ অলরেডি তার শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেইনস্ট যদি কিছু বলে সব কয়টা মিলে ওকে ধরবে না? তার থেকে বাবা যেভাবে হচ্ছে চলুক, ভিউজ তো আমিও কামাবো, প্লাস 8 থেকে 10 দিনের একটা ফ্রেশ কন্টেন্ট। আর তখন কিন্তু প্রদীপের প্রত্যেকটা কন্টেন্টে প্রচুর লাখ ভিউজ হতো, কারণ সবাই তখন দেখতাম এইভাবে কি বলছে। কিন্তু প্রদীপ কিন্তু কখনোই সিম্পেথি দেখিয়ে বা পাবলিক সিম্পেথি করেছে, আহারে বাচ্চাটা মা নেই, আহারে বাচ্চা চলে গেছে, প্রদীপ কিন্তু কখনোই সিম্পেথি করে বলেনি ডিয়ার ভিউয়ার্স আমার ছেলেকে এরকম গিফটগুলি দিও, বলেনি। পাবলিক ঝাঁপিয়ে পড়েছে, পাবলিক হ্যাঁ এটা মার্কেটে স্প্রেড করা যায়, প্রদীপ তখন পারতো এই স্প্রেডিংটা বন্ধ করতে, তাই না? ভালোভাবে বলতো আমার ছেলে যেটুকুন আছে সেটুকুন দিয়ে আমি দেবো, আপনারা দূরের থেকে শুধু আশীর্বাদ দেবেন, কাইন্ডলি কোনো জিনিস দেবেন না বা পাঠাবেন না। প্রদীপ সেটা করেনি। প্রদীপ সে যে গিফটগুলি আসছিল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, নাও করা যাবে না, কারণ ওরা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমাদের ভগবান সমতুল্য, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেই ভিউয়ার্স যখন সরে যায় তখন আমাদের একটুখানি হলো কষ্ট দুঃখ হয়। তাই প্রদীপ আর ওই জায়গাটাকে ঘাটায়নি, আর না ঘাটাতে গিয়েই প্রদীপ নিজেই এখন ঘেটে ঘ হয়ে গেছে। যে ভিডিওগুলি নামছে প্রদীপ ভিখারি, প্রদীপ চেয়েছিল ওই বছর জন্মদিনে ভিক্ষা নিয়েছিল, এইবারও ভিক্ষা নেওয়ার প্ল্যান করছিল। প্রদীপের গত বছর জন্মদিনটা ছিল প্রদীপের জন্য ট্র্যাপড। প্রদীপের একটা লালসা ছিল ছেলের বার্থডে করবে, একটা লালসা ছিল কিছু টাকা আসলে ক্ষতি কি, একটা লালসা ছিল কোনো অবস্থাতে ওই ঝামেলাটা থেকে মানে চোপার থেকে দূরে সরে আসবে, এগুলি ছিল। আর সব কিছু মিলে বাজি মাত করে দিয়েছে প্রদীপের আশেপাশের লোকরা। কিন্তু প্রদীপ নিজে পার্সোনালি কিন্তু কোনো অবস্থাতেই বার্থডের জন্য এইভাবে গিফট নিয়ে বার্থডে করার জন্য প্রদীপের কোনোদিনই প্ল্যান থাকতে পারে না। তবে হ্যাঁ প্ল্যান থাকতে পারে না, কিন্তু না করার মতো মুখের জোর থাকা উচিত ছিল, সেটাও না করেনি, সেই করে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। এবং সেই অ্যাকসেপশনটাই ছিল গলত, মানে ভুল। তার জন্য প্রদীপকে কথায় কথায় আজও শুনতে লাগে ভিক্ষা করে খাটে নিয়েছিস, ভিক্ষা করে আলমারি নিয়েছিস, হ্যাঁ তোর তো ভিক্ষাই সব। এই কথাগুলি প্রদীপ শোনে, কারণ হচ্ছে একটাই, সেদিন প্রদীপ নতমস্তকে ছিল আর সবাইকে না করতে পারেনি। এমন সিচুয়েশন আমাদের জীবনে আসে যখন আমরা বুঝতেই পারি না কোনটা ভুল কোনটা ঠিক, কে ভুল কে ঠিক, কে আমাকে একদম ধরে আটকে রাখছে, বুঝতে পারিনি। মানসিক অবস্থা ঠিক ছিল না। সেই অবস্থার সুযোগ নিয়ে যদি প্রদীপকে কেউ বদনাম করে বা প্রদীপ বদনামিত হয়, তার জন্য কিন্তু প্রদীপ দায়ী নয়। যারা করছে বদনাম ওদের স্বার্থের জন্য করছে, যারা করছে অন্য কারো সুনাম তাও কিন্তু স্বার্থের জন্যই করছে। সবটাই কিন্তু এখানে স্বার্থের মধ্যেই লুকিয়ে আছে। স্বার্থ ছাড়া ভাই কেউ কারণ নয়। বাপ বাড়া না ভাইয়া, সবসা বাড়া হ্যাঁ রুপাইয়া। হ্যাঁ একটা চোপা বলেছে আমরা সবাই ভিডিও করি টাকার জন্য, এক্স্যাক্টলি সবাই ভিডিও করি টাকার জন্য, সবাই ভিডিও করি আমাদেরকে ভিউজের জন্য, হ্যাঁ কিন্তু তার মধ্যে একটু আছে টাকা আর ভিউজের জন্য আমরা একদম বর্ডারটা ক্রস করতে পারবো না, যেটা হয়তো কোনো না কোনো সময়
ব্লগাররা আরামসে করে ফেলে। ইতিহাস গাওয়া হ্যায়। বাই।